আল্লাহ আশ্চর্য হয়েছেন, আল্লাহ হেসেছেন। আল্লাহ রসুল, আমি ক্ষুধার্ত, আল্লাহ রসুল ক্ষুধায় আমার অনেক কষ্ট হচ্ছে, আল্লাহ রসুল আমাকে কিছু খাওয়ার ব্যবস্থা করেন। আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাড়িতে খবর পাঠালেন। প্রথম স্ত্রী আল্লাহ রসুলকে বললেন যে আমার বাড়িতে পানি ছাড়া আর কিছু নেই। আল্লাহ রসুল আরেকজন স্ত্রীর কাছে খবর পাঠালেন, একই জবাব আসলো, ঘরে পানি ছাড়া আর কিছুই নাই। একে একে সকল স্ত্রীর কাছে আল্লাহ রসুল খবর পাঠালেন। সকল স্ত্রীর ঘর থেকে একই খবর আসলো, বাড়িতে পানিও ছাড়া আর কিছুই নাই। আল্লাহ রসুল নিরুপায় হয়ে সাহাবীদের বলতেন, সাহাবায়ে কেরাম তোমরা কি কেউ ক্ষুধার্ত মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবা? সাহাবায়ে কেরাম তোমরা কি কেউ ক্ষুধার্ত পথিকের, ক্ষুধার্ত মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবা? সাহাবীদের মধ্য থেকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পক্ষ থেকে এই ক্ষুধার্ত মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মেহমানের জিম্মাদারি নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছেন, আল্লাহ রাসূলের মেহমান তোমার বাড়িতে এসেছে, কিভাবে মেহমানদারিতা করবা? স্ত্রী বলতেছে, শুধুমাত্র সন্তানদের খাবার ছাড়া আর কোনো খাবার বাড়িতে নেই। স্ত্রী কোনো অভিযোগ করলেন না, শুধুমাত্র বললেন সন্তানদের জন্য যে খাবার আছে এই খাবার ছাড়া আর কিছু নাই। তখন আনসারী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি সন্তানদেরকে কিছু ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও আর মেহমানকে খাবারটা দিয়ে দাও, আর আমরা যে রাতে খাই নাই এজন্য আলো নিভিয়ে দাও, বাতি নিভিয়ে দাও। তার মানে বাতি নিভিয়ে দিলে মেহমান মনে করবে যে আমরাও খেয়েছি। মনে রাখার চেষ্টা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন সকালে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন, বুখারী মুসলিমের হাদিস, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে বলছেন, আবু তালহা তুমি গতকাল রাতে যে ত্যাগ করেছো, তুমি গতকাল রাতে যে না খেয়ে রাত্রি যাপন করেছো, মেহমানদারের আতিথেয়তা করেছো, তুমি যে চালাকি করেছো, তুমি যে রবের প্রশান্তির জন্য আমার মেহমানকে সন্তুষ্ট করার চেষ্টা করেছো, তুমি কি জানো আমার কাছে জিবরিল খবর পাঠিয়েছে, সংবাদ দিয়েছে, তোমার এই আচরণের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসেছেন। তোমার এই আচরণের কারণে অন্য রিওয়ায়াতে পাওয়া যায় আল্লাহ আশ্চর্য হয়েছেন। তার মানে মেহমানকে সম্মান করার কারণে, মেহমানকে আতিথেয়তা করার কারণে আল্লাহ হেসেছেন। সে নিজে না খেয়ে মেহমানকে খাওয়ানোর চেষ্টা করেছেন। দেখেন, আপনি হয়তো মূল্যায়ন করতে পারেন নাই, আপনারা কথা বলতেছেন কেন? আপনি হয়তো মূল্যায়ন করতে পারেন নাই, কিন্তু দেখেন কত চমৎকার একটা বর্ণনা, কত চমৎকার একটা হাদিস, কত চমৎকার একটা রিওয়ায়াত। আমি আপনি আজকে যদি ইমানদার না হই তাহলে কিন্তু এটা বুঝতে পারবো না।